হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল অ্যাবিয়ারি নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। আমি আবুল, আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল আবুল অ্যাবিয়ারি ইউটিউব চ্যানেল। তো আজকের যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব সেটা হলো যে স্লিম চেস্ট বা সিনাটান পাখির হঠাৎ করে সিনাটান এসে গেলে আপনারা কি করবেন। এই বিষয়ে আগে আপনারা ইউটিউব এবং ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন, সেখান থেকে প্রপার ভাবে আপনারা ট্রিটমেন্ট করতে পারেননি বা সেখান থেকে রিকভারিও আপনাদের হয়নি। তো তার জন্য আজকের মেনলি যে কারণগুলোর জন্য রিকভারি হয়নি বা কি কি করলে আপনার রিকভারি আপনি করতে পারবেন, সঠিক যে চিকিৎসাটা সেইটা আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এরকম আপনার বাড়িতে হয় হঠাৎ করে, আপনি ঘাবড়াবেন না, কি কি ট্রিটমেন্ট করবেন, প্রসেসগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেখুন একটা ঘন্টা আছে, ওটা দাবিয়ে দেবে। দিলে আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই দেখুন ওপরে ফলো লেখা আছে, ওইটাকে টুক করে টিপে দিন এবং ঘন্টাটাকে টিপে দিন, যাতে ফেসবুকে এইরকম ভিডিও আসলে আপনি সবার প্রথমে পেতে পারেন। তো চলুন ভিডিওটি আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুটো পাখি আছে লাভবার্ড। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ফিশার স্প্লিট পেল ফেলো স্প্লিট ব্লু, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পার ব্লু ফিশার স্প্লিট পেল ফেলো। তো এই পার ব্লুটা হচ্ছে আপনার ফিমেল আর মেলটা হচ্ছে আপনার গ্রিনটা। তো এই পেয়ারটা কেন দেখাচ্ছি, এর পিছনে আলটিমেট কারণ হলো যে যেটা আপনার আছে পার ব্লু ফিশার, সেটার হচ্ছে সিনাটান হয়ে গেছে। কিন্তু আপনি ভিডিওতে দেখুন, আপনি কিন্তু দেখে বুঝতেই পারবেন না ওর কিন্তু সিনাটান হয়ে গেছে। তো পাখিটাকে আমি বের করবো এবং আপনাদেরকে পরিষ্কার ডিটেলস বিষয়টা বলবো, তারপরে আপনাদের সঠিক ট্রিটমেন্টটা তারপরে আপনাদেরকে বলবো। চলুন আগে বাড়ি। আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পারব্লু ফিশার, যেটা হচ্ছে সিম চিস্ট হয়েছে বা সিনাটান হয়েছে। আপনারা ভালো করে কাছ থেকে আপনারা দেখুন মাঝখানের যে অংশটা সেটা পুরো কিন্তু উঁচু হয়ে আছে এবং মাংসপিণ্ড পুরো কিন্তু শুকিয়ে গেছে, ঠিক আছে। এটারই নাম হচ্ছে স্লিম চেস্ট এবং হচ্ছে এর ওজনও অনেকটাই কমে গেছে। পাখিটার ওজন একদম পুরোপুরি শুকিয়ে গেছে, মানে ওর প্রাণে কিছু নেই, এরকম একটা কন্ডিশান। তো এই রকম কন্ডিশানে থেকে আপনারা কীভাবে সঠিক চিকিৎসা করবেন সেই বিষয়টা ফার্স্ট অফ অল দেখে নেন। ফাইনালি বন্ধুরা, আমি আপনাদেরকে পাখিটাকে দেখালাম এবং স্লিম চেস্ট কেমন হয় সেই বিষয়টা, যারা বেসিক যে বিষয়গুলো সেগুলোকে আপনাকে দেখালাম। এবারে ফার্স্ট অফ অল বলবো আপনারা ট্রিটমেন্ট কিভাবে করবেন। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউব এবং ফেসবুকে দেখবেন যে পাখির স্লিম চেস্ট হয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, পলিভিয়ান এল দিয়ে দিল, সেখানে অটোমেটিক্যালি তার গ্রোথ হলো না, সে ন্যাচারালি সে কিন্তু ডেড হয়ে যায়। এবারে আপনাদেরকে বলবো যে সঠিক চিকিৎসাটা আপনারা কিভাবে করবেন। দেখুন, যেই পাখিটা স্লিম চেস্ট হয়েছে এর পিছনে আলটিমেট যে কারণটা আছে সেটাকে আপনাকে প্রথমে খুঁজতে হবে। যদি দেখেন যে পাখিটার যে পুপসটা আছে সেটা লিকুইড ফর্মে হচ্ছে, অথবা সেই গ্রিন পুপস হচ্ছে, তাও বা চুনা পায়খানা করছে, সেক্ষেত্রে কিন্তু তার মানে তার হচ্ছে সিস্টেমেটিক্যালি তার পুপসের প্রবলেম আছে, তার লুজ মোশন বা এই কারণগুলোর জন্য কিন্তু তার স্লিম চেস্ট হয়েছে। আর কিছু পাখি আছে দেখবেন তার হচ্ছে ফিভার বা জ্বর বা সর্দির কারণে কিন্তু তার কিন্তু স্লিম চেস্ট এসে যায়। এবারে যখন আপনি আইডেন্টিফাই করলেন যে সেই পাখিটার আপনার সর্দি বা জ্বর এসছে, তাহলে প্লেন প্যারাসিটামল আপনার 120 সিরাপ আপনার মিনিমাম 3 থেকে 4 ফোঁটা আপনি 50 ml ওয়াটারে দিয়ে দেবেন। পরপর 3 দিন দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ওর ওই জিনিসটা জ্বরটা চলে যাবে। তাহলে এবারে বাকি ট্রিটমেন্ট গুলো আপনি শুরু করবেন, সেটা বলবো। এবারে হচ্ছে যে ক্ষেত্রে আপনার লুজ মোশন হবে বা গ্রিন পুপস হবে বা হোয়াইট পুপস হবে, তখন আপনি ট্রিটমেন্ট কিভাবে করবেন। তখন আপনি প্রথমেই অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। অনেকেই বলবে ফ্ল্যাজিল দিয়ে দাও, অফেম দিয়ে দাও, ডায়োডিএস দিয়ে সিরাপ, মেট্রোজিল সিরাপ দিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু সঠিক ট্রিটমেন্ট এটা নয়। আপনি যখন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন, মানুষের শরীর যখন অ্যান্টিবায়োটিক যায় তখন অটোমেটিক্যালি কিন্তু শরীর শুকোতে শুরু করে। তার জন্য অনেক ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিকের সাথে সাথে মাল্টিভিটামিন দিয়ে দেয়, ডি কমপ্লেক্স দিয়ে দেয় এবং তার সঙ্গে এনজাইমও দিয়ে দেয়, যাতে হজমের সমস্যাটাও যাতে না হয়। কিন্তু পাখির ক্ষেত্রে যখন আপনি এই ভুল ট্রিটমেন্টটা করবেন তখনই সমস্যা হয়ে যাবে। আপনি যখন কোনো পাখির ট্রিটমেন্ট করবেন আপনার নিজের সঙ্গে কোরিলেট করবেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই ট্রিটমেন্ট আপনি নিজে থেকে করতে পারবেন। এবার বলবো যে যখন আপনার গ্রিন পুপস এই জিনিসটা হবে তখন আপনি ট্রিটমেন্ট কি করবেন। প্রথমে ইউজ করবেন প্রোবায়োটিক। আপনি প্রোবায়োটিক বলতে কি বুঝবেন, যে বিফিল্যাক যে স্যাচেট হয়, মানুষের ওষুধ যেখানে পাওয়া যায় সেখানে আপনি পেয়ে যাবেন বিফিল্যাক স্যাচেট, অথবা আপনি নোভাজার্মিনা সাসপেনশন বা এন্টোজার্মিনা সাসপেনশন বা হচ্ছে ভাইজিল্যাক সিরাপও আপনি ইউজ করতে পারবেন। তো এই জিনিসগুলোকে আপনি কি করবেন, আপনি চিড়ে নেবেন, চিড়ে অথবা ভাত নেবেন, ভাত বা চিড়ের সঙ্গে, প্লেন ভাত আর চিড়ের সঙ্গে আপনি এই জিনিসটাকে পাউডার ফর্মে হোক বা ভাইজিল্যাক সিরাপ হোক
যে কোনো একটাকে আপনাকে ভাতের সঙ্গে মিশিয়ে কিন্তু পরপর 3 দিন দিতে হবে এবং ওর সঙ্গে আপনি জলের সঙ্গে দেবেন নিওপেপটিন। তাহলে জলের সঙ্গে নিওপেপটিন এবং ভাত অথবা চিড়ের সঙ্গে আপনি ভাইজিলাক বা বিফিলাক যে কোনো প্রোবায়োটিক আপনি কিন্তু দিয়ে দেবেন। তাহলে ওর যে পেটের গন্ডগোলটা হচ্ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবারে যখন ওই 2-3 দিন এইভাবে চলার পরে যখন পাখিটা দেখছেন মোটামুটি ফ্লাই করছে, এবারে আপনাকে করতে হবে কি যে পাখিটার যাতে স্লিম চেস্ট হয়ে যায়, মাংসপেশিগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে গ্রোথ করাতে গেলে আপনাকে ইউজ করতে হবে কি অ্যাম্বিপ্লেক্স অথবা হচ্ছে পলিবিয়ন এল সিরাপ। তাহলেই আপনার ওই পাখিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং পুনরায় গ্রোথ হয়ে যাবে। এবারে ওই জিনিসটা কিসের সঙ্গে দেবেন, ভাত বা চিড়ের সঙ্গে ইউজ করবেন এবং জলের সঙ্গে যেমন নিওপেপটিন চলছিল সেইভাবেই কিন্তু চলবে এবং প্রোবায়োটিকটাও কিন্তু ওর সঙ্গে চলবে। এইভাবে যদি আপনি 15 দিন করতে পারেন তাহলে আপনার ওই যে স্লিম চেস্ট পাখিটা পুনরায় আগের মতো ভাবে কিন্তু ঠিকঠাক ভাবে আবার হয়ে যাবে। এবারে একটা কথা বলবো যে আপনার ওই পাখিটাকে ব্রিডিং কখন নেবেন। এবার বললেন যে দাদা স্লিম চেস্ট ঠিক হয়ে গেছে, ব্রিডিং কি সঙ্গে সঙ্গে নিয়ে নেবো? না, ওই পাখিটাকে মিনিমাম 2 থেকে 3 মাস কিন্তু রেস্টে থাকতে হবে, তারপরেই ওই পাখিটাকে কিন্তু আবার পুনরায় কিন্তু আপনি ব্রিডিং এর জন্য ইউজ করতে পারবেন। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখতে পারেন তাহলে ডেফিনেটলি আমাদের সঙ্গ দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম, আর আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।